বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত চট্টগ্রামবাসী আয়োজন করা হয়েছে দোয়া ও কোরআন তেলাওয়াত। নগরীর দলীয় কার্যালয়ে নাসিমন ভবনে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে জাতীয় যে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে যে খতম কোরআন এবং দোয়া মাহফিল আমরা দেখতে পাচ্ছি। সেখানে খতম কোরআনে অংশ নিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, তিনি অংশ নিয়েছেন। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করি। আসলে সকাল থেকে মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এবং খতম কোরআন শেষ হয়েছে এবং খতম কোরআনের পর এই মুহূর্তে মোনাজাতের জন্য প্রস্তুতি নিতে এবং মোনাজাত করছেন জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি, সকাল 6টার পর থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে শুরু করেছেন এবং দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই মুহূর্তে আমরা একটি মোনাজাত দেখার জন্য চেষ্টা করছি। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি রয়েছেন। বিশেষ করে এখানে দোয়া মাহফিল, খতমে কোরআন, বিশেষ মোনাজাত করা হচ্ছে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো বেশ ধারণ সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছে। এবং আগামী যেহেতু 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সরকার ছুটি, এবং এখানে বলা হচ্ছে আসলে যারা ঢাকায় যাবেন জানাজার জন্য তাদেরকে কিন্তু নিজ উদ্যোগে তারা যেন সেই জানাজা অংশগ্রহণ করেন, সেই বিষয়টি বলা হচ্ছে। যেহেতু কোনো গায়েবানা জানাজা হবে না, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সবাইকে যাওয়ার জন্য সেই অনুরোধটি এখান থেকে করা হচ্ছে। আগামীতে জানাজা তাকে জানিয়ে রাখি, এই যে বেগম খালেদা জিয়ার 80 বছর যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, যাকে আত্মগণতন্ত্রের মা বলা হচ্ছে, তার যেই মৃত্যুর খবরে পুরো দেশে যে শোকের ছায়া নেমে এসেছে, সবাই স্তব্ধ হয়ে গেছে সারা দেশের মানুষ। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়কে নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন। এবং বিশেষ করে তার যে অবদান, যে আপসহীন নেত্রী বলা হয় গণতন্ত্রের জন্য, যে যার আপসী না, তিনি তাকে নানা ষড়যন্ত্র, নানা পরেও কিন্তু তাকে দমিয়ে রাখা যায়নি। তিনি কখনো দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন যে আসলে যত ষড়যন্ত্র হোক, যতই আঘাত আসুক, যতই সময় খারাপ হোক, কিন্তু আমি দেশ ছেড়ে যাব না। তার সেই কথাটি কিন্তু বারবার এখানে বলা হচ্ছে। এবং তার যেই গণতন্ত্রের যে যার অবদান, বিশেষ করে তিনি এখানে চট্টগ্রামে 2017 সালেও কিন্তু সার্কিট হাউসে এসেছিলেন এবং লালদিঘির মাঠে এসেছিলেন। এবং এছাড়াও কিন্তু যেই এখানে পাহাড় ধস হয়েছিল আকবর শাহ এলাকায়, সেখানেও বেগম খালেদা জিয়া এসেছেন বেশ কয়েকবার, এবং ফেনীতেও কিন্তু তিনি বেশ কয়েকবার এসেছেন। তো ঠিক আছে, ঠিক আছে। বাড়া দিছি দেখেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা কিয়ামে অংশ নিয়েছেন যে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে, এবং তারা সহ এই শ্রমিক দল, ছাত্র দল, মহানগর বিএনপি, নানা দলের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। তবে সবার যে একটি মেসেজ, সেটি হচ্ছে সাবেক 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করছেন এবং তাকে যার বেহেশত নসিব করা হয় সেই বিষয়টি বলছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে 7 দিনের কর্মসূচি পালন করবে মহানগর বিএনপির পক্ষ থেকে, এবং আজকে সারা রাত 10টা পর্যন্ত কিন্তু নানা কর্মসূচি এখানে চলবে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।